কিরে হিসাব শেষ হলো? ভাই মোটামুটি শেষ। গরু ক্রয় হ্যাঁ। ৮০,০০০ টাকা, আচ্ছা যাতায়াত ২,০০০, আর পার্টি হ্যাঁ, এটাতে মাংস রাখা হবে, এটা ১,০০০ পড়ছে। ১,০০০। আর এই যে ছুরি আর কাছি হ্যাঁ। এটা ধার দেওয়া হয়েছে, নতুন কেনা হয়েছে। দা শহর একশো না, দাঁত দিস? হ্যাঁ, আচ্ছা এটাও ১,০০০। ১,০০০। সর্বমোট ৪,০০০ আর ৮০,০০০, ৮৪,০০০ হয়েছে। ৮৪,০০০। তো কই ওই যে আমরা কামলা নিলাম না, ওই যে ওই দিন কাজ করার জন্য 4 জন লেবার নিলাম, হ্যাঁ, লেবার হিসাবটা কই? না ওদের নাম তো লেখি নাই, কারণ হচ্ছে কি ওরা ওই দিনে কাজ করবে, আর কাজের বিনিময়ে টাকা হয় হচ্ছে ১,০০০, ১,৫০০, আর ওদেরকে মাংস দেবো মনে করেন যে ৫,০০০ টাকার মাংস দেবো, তাহলে ওদের টাকা দিয়ে লাভ কি? ওরা তো লসে পড়বে। এই জন্য আমি চিন্তা করছি ওদের আর টাকার কোনো ভাগই দেবো না, সুন্দর করে বেশি করে মাংস দিয়ে দেবো। তুই তো আমার কোরবানিটাই মানে বরবাদ করে দেওয়ার ব্যবস্থা করছিস। হ্যাঁ, মানে কি? আরে এভাবে কি হয় নাকি? শুন, শ্রমিকের মজুরি তাদেরকে আর্থিকভাবেই পরিশোধ করতে হবে। মাংস যদি দিতে চাস, মানে যে কোরবানির মাংস যেটা, এটা তাদেরকে সৌজন্যতামূলক তুই দিতে পারিস, সেটা আলাদা বিষয়। কিন্তু গোস্ত দিয়ে কখনো শ্রমিকের মজুরি পরিশোধ হয় না। কথা বুঝতে পারছো? মানে বুঝলাম যে মানে ওরা কাজ করবে, ওদের কাজের টাকাটাই দিতে হবে। কাজ টাকা দিতে হবে। আচ্ছা, আর গোস্ত দিলে সেটা তাদেরকে সৌজন্যতা, কোরবানির গোস্ত দিলে তাদেরকে খাওয়ার জন্য, সেটা আলাদা বিষয়। মানে মূল কথা হচ্ছে গোস্ত দিয়ে কখনো শ্রমিকের মজুরি পরিশোধ হবে না।